জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী আজ এবং শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী আজ ১৯৮১ সালের ৩০শে মে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্যদের হাতে তিনি প্রাণ হারান। দিবসটি উপলক্ষে বিএনপির ও এর অঙ্গ সহযোগী সংগঠন ১৫ দিনের কর্মসূচি পালন করছে। মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেট ফোর্সের অধিনায়ক জিয়াউর রহমানের ১৯৭৫ সালে ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সপরিবার নিহত হওয়ার পর নানা ঘটনা প্রবাহের মধ্য দিয়ে সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এরপরে ১৯৭৭ সালে ২১শে এপ্রিল তিনি বাংলাদেশ ষষ্ঠ রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন এবং বাংলাদেশকে একটি আধুনিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে জিয়াউর রহমানের যখন অক্লান্ত পরিশ্রম করছেন, বিশ্বে দ্রুত অগ্রসরমান দেশ হিসেবে যখন বাংলাদেশ এগিয়ে যাচ্ছিল, ঠিক তখনই দেশি বিদেশি চক্রান্তের অংশ হিসেবে মাত্র ৪৫ বছর বয়সে ঘাতকদের বুলেটে প্রাণ হারান বাংলাদেশের ইতিহাসের ক্ষণজন্মানায়ক এই রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান। প্রতি বছর জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে দলের চেয়ারপারসন খালেদা জিয়া উপস্থিতিতে পালন করা হলেও ২ বছর কারাগারে এবং ৪ বছর শর্ত সাপেক্ষে জামিনে থাকা মোট ৬ বছর তার অনুপস্থিতিতে দিনটি পালন করছে তাদের নেতাকর্মীরা। দিবসটি উপলক্ষে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনগুলো ১৫ দিনের কর্মসূচি পালন করছে। এর মধ্যে রয়েছে আলোচনা সভা, পোস্টার প্রকাশ ও কালো ব্যাজ ধারণ, কালো পতাকা, কবরে ফুল দেয়া ও ফাতেহা পাঠ করা। দরিদ্রদের মধ্যে কিন্তু খাদ্য বস্ত্র বিতরণ করা রয়েছে এই ১৫ দিন কর্মসূচির মধ্যে। এবং গত ২৮শে মে শুরু হওয়া এই কর্মসূচি ২১ জুন পর্যন্ত কিন্তু চলবে। এর অংশ হিসেবে বুধবার কিন্তু আজ অর্থাৎ গতকাল রমনা ইনস্টিটিউটে বাংলাদেশ মিলনায়তনে আলোচনা সভা কিন্তু অনুষ্ঠিত করেছে। দলের সিনিয়র নেতা ও বিশিষ্টজনরা সভায় বক্তব্য রেখেছিলেন তখন। এবং দিনটি উপলক্ষে আজ ভোর ৬টায় রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সহ সারা দেশে কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হবে, এরকমটা কিন্তু জানিয়েছে। এবং নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবে। সকাল ১১টা শেরে বাংলা নগর জিয়াউর রহমান কবর পুষ্পার্পণ অর্থাৎ দুপুরে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ বিএনপির উদ্যোগে বিভিন্ন স্থানে খাদ্য বস্ত্র বিতরণ, এসব স্থানে দলের সিনিয়র নেতাকর্মীরা কিন্তু উপস্থিত থাকবেন, এমনটা কিন্তু জানিয়েছে। দর্শক, কিছুক্ষণ আগে অর্থাৎ আমরা লাইভে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম যে জিয়াউর রহমানের এই মাজারে অর্থাৎ কবরে এখানে এসে কিন্তু সূরা ফাতিহা সহ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন বিএনপির স্থায়ী কমিটির বিভিন্ন সদস্যরা এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি কিন্তু এখানে এসেছিলেন এবং সেটি কিন্তু আপনাদেরকে আজকে চিত্র পেজের মাধ্যমে লাইভে দেখিয়েছি। এই উপলক্ষে কিন্তু বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমে দিয়েছেন একটা বিবৃতি দিয়েছিলেন এবং গতকাল কিন্তু বলেছেন যে এই জিয়াউর রহমানের যেই বিএনপি দল প্রতিষ্ঠা করেছে সেই দলকে কেউ হাজার বছরও ভাঙতে পারবে না এবং চক্রান্তকারীরা যতই শক্তিশালী হোক, চেষ্টা করুক না কেন, কখনোই ভাঙতে পারবে না, এরকমটা কিন্তু বলেছে। এবং কিছুক্ষণ আগেও কিন্তু তিনি কথা বলেছেন গণমাধ্যমে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে। দর্শক, আজকে চিত্র পেজের মাধ্যমে সকল লাইভ নিউজ আপডেট পেতে আজকে চিত্র পেজটিকে ফলো দিয়ে রাখুন এবং কমেন্টস করতে পারেন আপনাদের মূল্যবান মতামত জানিয়ে। কে কোথা থেকে দেখছেন সেটি কিন্তু জানিয়ে মতামত করতে পারেন। দেখছিলেন সরাসরি আজকে চিত্র পেজের মাধ্যমে।